প্রথম ব্লগে তো তোমরা দেখেইছো যে আমি আমার নিজের বাড়িতে ভাইফোঁটা কমপ্লিট করে ডাইরেক্ট মামার বাড়িতে এলাম। আর মামার বাড়িতে এসে দেখি যে দিদুন শুরু করে দিয়েছে ভাইফোঁটা দেওয়া। এটা আমার ছোট ভাই, মানে আমার ছোট মামার ছেলে, আর আরেকটা ভাই ছিল, সেটা আমাদের মামার বাড়ির পাশেই থাকে। তো আমি দুজনকে আবার ভাইফোঁটা দিলাম, কারণ দিদানে ভাইফোঁটা দেওয়ার পর এবার পালা আমার। আচ্ছা, আমি আমার দাদু ঠাকুরদাদা দুজনকেই ভাইফোঁটা দিতাম। তো ঠাকুরদাদা তো আর বেঁচে নেই, তো আমি আমার এই বাড়িতে দাদুকেও ভাইফোঁটা দেবো। আর এইটা হলো আমার বড় মামার ছেলে, যাকে ভাইফোঁটা দিচ্ছিলাম কম আর হাসছিলাম বেশি, কারণ আমার আর ওর এজ গ্যাপ বেশি নয়, মাত্র 4 মাসের আমাদের এজ গ্যাপ বলতে পারো। তো সেই জন্য নমস্কার তো করতেই হবে, কারণ ও 4 মাসের বড় আমার দিয়ে। অ্যান্ড দেন গিফট নিয়ে হাসি ঠাট্টামো হচ্ছিল, কারণ ও আমাকে অনলাইন পেমেন্ট করেছে। তাছাড়া তোমরা শুনলেও অবাক হবে, আমাদের ভাইফোঁটাতে মানে আমি আমার দিদার কাছেও কিন্তু ভাইফোঁটা নিই। হ্যাঁ, মেয়ে হয়েও ভাইফোঁটা নিই। ভাইফোঁটা নয়, শুধু রাখিতেও তাই হয়। আমার দিদা আমাদের 3 ভাই বোনদেরকেই ফোঁটা দেয়। তো প্রতিবারে তো এরকম ভিডিও করে হয়ে ওঠে না, তাই ভাবলাম যে চলো তোমাদের এইবারে শেয়ারটা করে দেখাই যে আমরা ভাইফোঁটা 3কে কতজনকে ভাইফোঁটা দিই আর কীভাবে দিই। আমাদের বাড়িতে ঠিক এরকমই চলে। আর এটা হলো আমার দাদু, তাকে ভাইফোঁটাটা দিচ্ছিলাম। তারপরে মা শুরু করলো ভাইফোঁটা দেওয়া, আমার ছোটো মামাকে ভাইফোঁটা দিল। আর এখানে টাকা পয়সা নিয়ে হাসি ঠাট্টামো চলছিল, কে কত বউনি করেছে, কে কত পেয়েছে। তারপরে বড় মামাকে ভাইফোঁটা দিল। অ্যান্ড দেন আমি নিজের বাড়িতে গেছিলাম আমার বড়দাকে ভাইফোঁটা দেওয়ার জন্য। মানে এটা হলো আমার ছোটো কাকার ছেলে, সে আমাদের বাড়ির সবার বড় দাদা, তো তাকে আগে ভাইফোঁটা দিলাম। সেই ক্লিপটা তুলতে পারিনি। তারপর কি মামা বাড়িতে এসে খাবার খেয়ে দিয়ে আজকের ভাইফোঁটা পর্বটা এখানেই শেষ করলাম।